আগামী পরশু থেকে সাঁইজির এখানে অনেক দেশ থেকে এখানে অনেক ভক্ত অনুরাগীদের আগমন ঘটে। অবশ্যই অনেকে দোল উৎসব করতে আসেন এখানে, এবং সাধু বুদ্ধি বিচক্ষণতা নিয়ে হয়তো তাদের কথোপকথন হয়। আসলে বাউল সম্রাট ফকির লালন সাঁইজি এমন একজন ব্যাপার, একটা দর্শন, যেটা পড়লে নিঃসন্দেহে আমার মনে হয় যেন জীবন দর্শনে তার আর কিছু বাকি থাকে না। তো আমি এখন যেখান থেকে আসলে কথা বলছি, যে অবস্থান থেকে দাঁড়িয়ে, এটা ঠিক সেই জায়গাটাই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির আবির্ভাব হয়েছিল ঠিক যে স্থানটিতে। আগামী উৎসবকে সামনে রেখে সম্ভাবনাময়ভাবে সুন্দরভাবে যেন এটা কোনোরকম কোনো প্রকৃতির ব্যাপার ছাড়াই সুন্দরভাবে যেন এটা পূর্ণাঙ্গ সাধুসঙ্গ সাধুসেবা হয়। তো এমত অবস্থায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে দেখা যাচ্ছে ওখানে ওনার বিচরণ ছিল, এবং অনেক ভক্ত অনুরাগীরা পাশে যারা আছেন শায়িত অবস্থায়, অবশ্যই তাদের কথা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বলা সম্ভব নয়। তো উৎসবকে সামনে রেখেই কার্যক্রম চলছে। অবশ্যই আগামীতে সুন্দর কোনো সাধকের অমীয় বাণীতে, অমীয় ভাবের সাথে, অমীয় কথাবার্তায় যদি বিচরণে আচরণে ভুলভ্রান্তি হয়ে যায়, অবশ্যই কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো জয় জয় সাধুগুরু সর্বচরণে আবারও মস্তক দণ্ডপাত। ইতিমধ্যে আসছে অনেক সদস্যজনের আগমন হয়েছে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন।